ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মীন রাশিতে অর্থাৎ রাশিচক্রের ঠিক দ্বাদশভাবে রবি ও শনির বিষযোগ বা রবি পুত্র হচ্ছে শনি বা রবি পুত্র পিতা পুত্রের যোগ, যেটি রবি এমনিতেই সৃষ্টি জ্ঞাপক গ্রহ এবং শনি হচ্ছে ধ্বংসজ্ঞাপক গ্রহ। একই রাশিতে অবস্থান, যা 16ই মার্চ 2026 থেকে 14ই এপ্রিল 2026 পর্যন্ত অবস্থান করবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, রবি নির্দেশ করে কি, এমনিতে পিতা, প্রতাপ, প্রতিপত্তি, দায়িত্ব জ্ঞান, জীবনী শক্তি, সরকার, সরকারি চাকরি, স্থায়ী পদ এবং মেডিকেল সার্ভিস, প্রশাসক, নেতা, রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে থাকে। শনি সেখানে নির্দেশ করে কি, আয়ু, মৃত্যু, কর্তব্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা এবং ধৈর্যশীলতা, নিয়ম শৃঙ্খলা, গাম্ভীর্য এবং বিবেচনা শক্তি, খনিজ ব্যবসায়ী, কৃষিজীবী, সততা, বাধা বিঘ্ন, ভিত্ত, দুঃখ, দুর্দশা, হতাশা, দাঁত, নখ এবং অস্থি ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। এবং এই যে রবি এবং শনির যোগ, যেটি জন্মকালীন শুভ বলবান হলে বা শুভ প্রেক্ষায় যদি রবি শনি যুক্ত হয়ে থাকে, নানা গুণের প্রকাশ কিন্তু ঘটবে। তার মনের জোর অসাধারণ, তাকে অল্প উপার্জনের জন্য বহু পরিশ্রম করতে হবে, কোনো উদ্দেশ্য সাধনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, জাতক একটু সাবধানী হবে এবং গোপনীয়তা রক্ষা করে চলবে। এবং শনি এবং রবি এরা যদি জন্মকালীন অশুভ, দুর্বল, পীড়িত থাকলে বা অশুভ প্রেক্ষায় যুক্ত যদি হয়ে থাকে, তাহলে জাতক হবে ঔদাত্ত, আত্মগম্ভীর, ঈর্ষা কাতর এবং জাতকের ব্লাড প্রেশার জনিত কারণে সমস্যা, মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, থ্রম্বোসিস, হার্টের সমস্যা, বাতের রোগ, বিকলাঙ্গ, নেত্র রোগ বা চোখের সমস্যা হতে পারে, রেগে যাওয়ার প্রবণতা এবং দুঃখী হয়ে থাকে। এবং এই যে রবি এবং শনি পরস্পরকে যদি দৃষ্টি দেয়, অর্থাৎ রবির সপ্তমে যদি শনি অবস্থান করে, শনির সপ্তমে যদি রবি অবস্থান করে থাকে, সাধারণত চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তার হয়ে থাকে। এবং রবি শনি যদি লগ্নে বা অষ্টম ভাবে যদি একসঙ্গে অবস্থান করে থাকে, অনেক সময় দন্ত চিকিৎসকের জায়গাটা কিন্তু নিয়ে আসে। বর্তমানে দেখুন, যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক মীন রাশিটি নবম ভাব, এই নবম ভাবেই যেহেতু রবি এবং শনির সংযোগ, যেটি বিশেষ করে রবি দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ নবম স্থানে অবস্থান করলেও তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। এবং শনিদেব আপনাদের ঠিক সপ্তম এবং অষ্টম পতি হয়ে নবম ভাবে অবস্থান করবে, যা শনিদেবের দৃষ্টি আপনাদের লাভ ভাবের উপরে থাকবে এবং তৃতীয় ভাবের উপরে থাকবে এবং ষষ্ঠ ভাবের উপরে থাকবে, যেটি বিশেষ করে এখানে রবি এবং সৃষ্টি জ্ঞাপকের কাজ করে, সৃষ্টির কাজ করে থাকে, আর শনি সেখানে ধ্বংসের কাজ করে থাকে। এবং এই যে নবম ভাব, যেটাকে আমরা পিতৃভাব বলে থাকি, এমনিতে রবি পিতারই কারক গ্রহ এবং উচ্চশিক্ষা, ভাগ্য, পূর্বজন্মের কর্মফল, জ্ঞান, বিশ্বাস, গবেষণা, স্বপ্ন, দান, ধর্ম, সৎসঙ্গ, ত্যাগ, উচ্চ পদ এবং কোনো ধর্মস্থান ইত্যাদি ইত্যাদি এই নবম ভাব থেকে বিচার্য। এবং যেটি বিশেষ করে যেহেতু রবি অর্থপতি বা পরিবারের অধিপতি হয়ে নবম স্থানে অবস্থান, যেটা পারিবারিক ক্ষেত্রে কিছু নতুন সমস্যা দেখা দিতে পারে,
বিশেষ করে দাম্পত্য জীবনে মতান্তর, ভুল বুঝাবুঝির সম্ভাবনা। তাই এই সময় অতি অবশ্যই মাথা ঠান্ডা রাখা উচিত এবং ধৈর্য ধরা অত্যন্ত জরুরি। এবং যেহেতু বর্তমান সময়ে দীর্ঘকাল ধরে যদি কোনো আটকে থাকা কাজগুলি গতি আনতে পারে, যা ভাগ্যের চাকাও আপনার ঘুরিয়ে দিতে পারে, তবে তা শনিদেব যেহেতু শনির প্রভাব, শনি যেহেতু রবির সঙ্গে যুক্ত রয়েছে, শনির প্রভাবে প্রাপ্তি পেতে আপনার কিছুটা দেরি বা বিলম্ব করবেই। রবি এবং শনির প্রভাব যেহেতু মীন রাশিতে নবমভাবে, সেই কারণে নবম হচ্ছে পঞ্চমের পঞ্চম। তাহলে মানসিক অস্থিরতা এবং চঞ্চলতা, যা নানান দিক দিয়ে কিছু না কিছু চাপ আপনার মধ্যে সৃষ্টি হবেই। এবং পিতৃকারক গ্রহ রবি এবং পিতৃভাবে মানে পিতার ভাবেই শনির সঙ্গে যুক্ত, যা পিতার সঙ্গে সন্তানের মতবিরোধ বা ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে, বা বর্তমানে পিতার শরীরের প্রতি বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন, বা পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা শারীরিক অসুস্থতাও নির্দেশ করে। এবং বিশেষ করে ধনপতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান, যা ধনযোগ কিন্তু নির্দেশ করে থাকে, কিন্তু শনিযুক্ত হওয়ার কারণে ভাগ্য সহজে সাথ দেবে না এবং পৈতৃক সম্পত্তি নিয়ে জটিলতা বৃদ্ধি পেতে পারে। নবমভাবে শনি রবির অবস্থান, যেটি ভাগ্যভাবে, সেই কারণে আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে আপনাকে আকৃষ্ট করবে। তীর্থ ভ্রমণের সুযোগ কিন্তু আপনার নিয়ে আসতে পারে, তবে ভ্রমণের ক্ষেত্রে বাধা বা বিলম্বের যোগও সৃষ্টি করতে পারে এই শনি। উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন যারা, বা বিদেশে যাওয়ার যারা পরিকল্পনা করছেন, তা কিন্তু মিশ্র প্রভাব কিন্তু ফেলবেই, কারণ শনি বাধা বিঘ্নের কারক, এখানে বাধা বিঘ্ন সৃষ্টি করবে। তবে শেষ পর্যন্ত কিন্তু ফল আপনার ক্ষেত্রে শুভ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। মানসিক দুশ্চিন্তা, হতাশা মাঝে মধ্যে আপনার মধ্যে দেখা দেবে এবং আত্মবিশ্বাসের অভাব আপনি কিন্তু বোধ হতেই পারে। বর্তমান সময়ে বড় আর্থিক বিনিয়োগের আগে আপনাকে বারবার চিন্তা ভাবনা করে এগোনো উচিত, বা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত যে আপনি বিনিয়োগ করবার সময় যদি কোনো বাধা বিঘ্ন উপস্থিত হয়, বা যেটা বিনিয়োগ করে আপনি সমস্যায় পড়তে পারেন। এখানে আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব উঠে আসবে, তবে বিশেষ করে আধ্যাত্মিক চেতনার বিকাশ আপনাদের ঘটাতে পারে, কারণ শনি এমনিতে আধ্যাত্মিকের কিছুটা ফল নিয়ে আসে। রবিযুক্ত হওয়ার কারণে আধ্যাত্মিক বিষয়ে কিছু না কিছু শুভ প্রভাব বিস্তার ঘটতে পারে। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।